তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সরকারি প্রকল্প বন্ধ হতে চলেছে, কিংবা টাকার পরিমাণ কি কমতে চলেছে? এটা কিন্তু আমরা বলছি না, এটা বলছে শাসক দলের নেতারাই। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে এমন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুযায়ী যে অর্থের সংস্থান করতে হবে রাজ্য সরকারকে, তার পরিমাণ 10,000 কোটি টাকারও একটু বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করছেন শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ। তারা আরও উদ্বিগ্ন আগামী বছর বিধানসভা ভোট থাকায়। প্রত্যাশিতভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে মমতা অবহিত, কিন্তু এই বিষয়ে তার সহকর্মীদের সঙ্গে কোনো আলোচনা এখনও হয়নি। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবু মনে করছেন মমতা পদত্যাগ করতে পারেন, কিন্তু তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের মতে এখন রাজ্য সরকারের কাছে দুটি রাস্তা খোলা আছে। এক, সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে মামলা করা। দুই, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে আর্থিক বরাদ্দ কাটছাট করে ডিএর জন্য প্রদেয় অর্থ জোগাড় করা। তার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও রয়েছে, যেই প্রকল্পে আগামী বিধানসভা ভোটের আগে অর্থ বরাদ্দ বৃদ্ধি করার প্রাথমিক ভাবনা চিন্তা শুরু হয়েছিল। প্রথমটির সম্ভাবনা অর্থাৎ নির্দেশকে চ্যালেঞ্জের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন ওই সমস্ত নেতা মন্ত্রীরা। দ্বিতীয় পন্থা নিতে হলে কি পদক্ষেপ করা হতে পারে তার আভাস দিলেও কোন পথে তারা কার্যকর করবে তার হদিশ কিন্তু তারা দিতে পারছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি এতটাই বোকা? বিরোধীদের ফাঁদে বা সুপ্রিম কোর্টের রায়ে কি শেষ হয়ে যাবেন তিনি? সেটা তো একেবারেই মনে হয় না। কিন্তু তাহলে উপায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বের করেই ফেলবেন। যেভাবে একের পর এক ইস্যু ঘুরিয়ে দিয়েছেন তিনি, ঠিক এটাকেও তিনি ঘুরিয়ে দেবেন। কিন্তু কিভাবে? আমরা যেটা ভাবছি যে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্যান্য সরকারি প্রকল্পের টাকার পরিমাণ কমিয়ে দেবে, কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা এটাই যে এবার আমাদের ঘাড়ে কোপ পড়তে চলেছে। কিভাবে? কেননা নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দেবে। এছাড়াও বিদ্যুতের দাম তো বাড়ছেই। নিত্য সামগ্রী যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্রের ওপর প্রত্যেকটা জিনিসের ওপর যদি মাথা পিছু 4 থেকে 5 টাকা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কতটা দাম বাড়তে চলেছে এবং কত টাকা রাজ্য লাভ করতে চলেছে সেখান থেকে সেটা আপনারা বুঝতেই পারছেন। যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা কোনো একটা জিনিস যেগুলো রাজ্য সরকারের অধীনস্থ, সেই জিনিসগুলির বর্তমান দাম দেখে রাখুন এবং 3 মাস পর সেই দামটা দেখবেন এখনকার থেকে তখন 5 টাকা কিংবা 10 টাকা বাড়িয়ে দিয়েছে। যদি 5 টাকা বা 10 টাকা বাড়িয়েও দেওয়া যায়, তাহলে সেখান থেকে একটা হিউজ পরিমাণ টাকা সংগ্রহ করতে পারবে রাজ্য সরকার। এতে করে আমাদের মতো সাধারণ মানুষদেরই নাবিশ্বাস উঠবে। আর তৃণমূলের নেতাকর্মীরা বা মন্ত্রীরা যারা বলছেন যে দুটি রাস্তা খোলা আছে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কমিয়ে দেবে, ওসব বাস্তবে কিছুই নয়। তারা তো আর সংবাদ মাধ্যমের সামনে কখনো বলতে পারে না যে এবার বাজার দর বাজারের দাম বাড়িয়ে দেবে, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেবে, বিদ্যুতের দাম বাড়িয়ে দেবে। এগুলো বললে তো তারা জনরোষের মুখে পড়বে, তাই নয় কি? সেই জন্য তারা কেবল দুটি রাস্তার কথা বারংবার বলছেন, যাতে করে আমরা তাদের কথাতে বিশ্বাস করি, হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কমে যাবে, আমরা সেই আনন্দে থাকি। বাস্তবটা কিন্তু পুরোপুরি উল্টো।